দেশের অন্যতম জাতীয় দৈনিক পত্রিকা ভোরের কাগজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার 20 জানুয়ারি প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক একে সরকার স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ তথ্য জানানো হয়। দাবি দেওয়া পূরণে প্রতিষ্ঠানটির সাংবাদিক কর্মচারীদের দেয়া 5 দিনের আলটিমেটামের পরের দিনই পত্রিকা বন্ধের এই ঘোষণা এলো। নোটিশে জানানো হয়, বাংলাদেশ শ্রম আইন 2006-এর 12 ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। 20 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সংশ্লিষ্টরা জানান, প্রধান কার্যালয় বন্ধ থাকা মানে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাওয়া। বন্ধের সিদ্ধান্তের পেছনের আর কোনো সুনির্দিষ্ট কারণ বা প্রতিষ্ঠান পুনরায় চালু হওয়ার বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। পত্রিকা বন্ধ হওয়ার খবরে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। হচ্ছে আসলে আমরা আমাদের ন্যায্য একটা দাবি নিয়ে একটু কথা বলছিলাম। দীর্ঘদিন আমরা বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকারের কারণে আমরা একটু কথা বলতাম, মাঝে মাঝে মিটিংয়ে কথাগুলো উত্থাপন হইতো। তখন হয়তো এর আগে রোববার 19 জানুয়ারি বিকেলে রাজধানীর মালিবাগের মৌচাক এলাকায় ভোরের কাগজ অফিসের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক কর্মচারীদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ঢাকার সাংবাদিক